Assalamu alaikum, I'm Soumo. Welcome back to my channel. Today we're going to talk about the formal and informal words. Formal and informal word আসলে ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায়, গুগলে আছে। আমিও একটা লিংক দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটা পাবেন, সেখানে 400 প্লাস formal and informal words আছে। But I'm gonna share my notes. অনেক নোটস আছে এখানে synonyms, formal words and sentence structure কিছু জিনিস আছে, কিছু গ্রামারের জিনিসও আছে। ঠিকমতো দেখা যাচ্ছে না বিকজ ফোকাস হচ্ছে না, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতেছি এই জন্য। তো আজকে আমি আমার এই নোট খাতা থেকে আমি কিছু ছবি তুলে রাখছি এন্ড আমি চেষ্টা করব কিছু কিছু ওয়ার্ড ধরে এক্সপ্লেইন করা, যে এগুলো আমরা কিভাবে বসাতে পারি। একটা সত্য কথা বলতে কি, যে আমাদেরকে পরিশ্রম করতে হবে, বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইন দ্য প্রপার ম্যানার। কারণ যদি পরিশ্রম করলে সবকিছু হয়, তাহলে কিন্তু গাধা বনের রাজা হইতো। আনফরচুনেটলি গাধা বনের রাজা না। সো পরিশ্রম করতে হবে, বাট আমাদেরকে পরিশ্রমটা ঠিক মতো রাইট পাথে করতে হবে। এটা যখন আমার মাথায় ঢুকছে, তখন আমি কিছু জিনিস প্রি প্ল্যান করছি, যেটা আমি আগের ভিডিওতে বলছি, জাস্ট মাই ডেইলি রুটিন ভিডিও যেটা, সেখানে আমি বলছিলাম যে কিছু প্রি প্ল্যান সেন্টেন্স থ্রো করা। তো প্রি প্ল্যান সেন্টেন্সটা এমন হতে হবে যে ইট লুকস ভেরি ন্যাচারাল, লাইক ইট গোজ উইথ দ্য ফ্লো। হঠাৎ করে খুব এলিয়েন টাইপের কোনো ওয়ার্ডস বা সেন্টেন্স স্ট্রাকচার আমি শিখে আসলাম, ওটাই আমি বলে দিলাম হঠাৎ করে, এভাবে করলে হবে না, তাহলে এক্সামিনার বুঝে ফেলবে। আমি এগুলোরও কিছু লেসন দিব, যেগুলো আমি নোট করছি। অ্যাট দ্য সেম টাইম কিভাবে সেন্টেন্সগুলো করা যায় ওয়ান বাই ওয়ান আমি চেষ্টা করবো যে আমি যেগুলো ফলো করতাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। সো সাথেই থাকেন, একটার পর একটা ভিডিও আই গেস ইটস গোনা বি হেল্পফুল ফর ইউ। Before going to the photos, let me give you some conditions. অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন, কিন্তু আপাতত স্কিপ করেন না, কারণ আমি কয়েকটা জিনিস ধরে ধরে এক্সপ্লেইন করবো এক্সাম্পল দিয়ে। সো হয়তো বা এই জিনিসগুলো আপনার জন্য হেল্পফুল হতে পারে। আর আমার হাতে লেখা খুবই বাজে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যদি কোনো স্পেল ইরর থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কাইন্ডলি এটা একটু কারেক্ট করে নিন। সো ফার আমি জানি যে এখানে কোনো ধরনের কোনো স্পেল ইরর নাই। স্টিল ইফ ইউ ফাইন্ড সামথিং দেন প্লিজ জাস্ট লেট মি নো, আমি ডিসক্রিপশন বক্সে এটা লিখে দিব। সো লেটস গেট স্টার্টেড। ফর্মালের নিচে দেখতেছি যে ফার্স্ট এক্সাম্পল, এখানে অনেকগুলোই আছে, আপনারা এগুলো দেখে যাবেন যে কোনটা আসলে ফর্মাল কোনটা আসলে ইনফর্মাল। সো ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট ইজ ওয়ান কনসিকুয়েন্স অফ অটোমেশন। সো ওয়াইড স্প্রেড বলা আছে, আর দেখেন ইনফর্মালের পাশে ইনফর্মালের নিচে কি বলা আছে, লটস অফ। একই কথা, কিন্তু এখানে বেসিক্যালি বলতেছে যে অনেক মানুষ চাকরি হারাচ্ছে কারণ সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে, অনেক জব হারাচ্ছে। এই কথাটা অনেক বুঝাতে কিন্তু লটস অফ আমরা বলি, কিন্তু এখানে বলছে ওয়াইড স্প্রেড, আর এখানে বলছে জব লস। আর এখানে আমরা ফর্মালের নিচে দেখতেছি যে আনএমপ্লয়মেন্ট। সো আমরা আনএমপ্লয়মেন্ট বা ওয়াইড স্প্রেড এই ধরনের কথা ইউজ করব, রাদার দেন লটস অফ অথবা জব লস এই টাইপের জিনিস করব না। আর ইনফর্মালে বলা আছে রেজাল্ট। সো রেজাল্ট না বলে আমরা বলবো অ্যাজ এ রেজাল্ট বলি মাঝে মধ্যে, রাইট? সেন্টেন্স অ্যাজ এ রেজাল্ট না বলে অ্যাজ এ কনসিকুয়েন্স বলতে পারি। নিচে যদি আমরা নামি ইকুইভ্যালেন্ট, দ্য সেম অ্যাজ, আমরা সেম না বলে ইকুইভ্যালেন্ট বলবো, তারপরে এমপ্লয়েজ বলবো, ওয়ার্কার বলবো না। আর যদি আমরা নিচে নামি দেখি যে ডিসকভার। সো ডিসকভারটা দেখা যাচ্ছে ফর্মাল ওয়ার্ডসের ভিতরে। আমরা কিন্তু অনেক সময় বলি এরকম ফাইন্ড, কারণ টাস্ক 2-তে বলতে হয় যে রিসার্চার শুড ফাইন্ড দ্য সলিউশন, অথবা গভর্নমেন্ট শুড ফাইন্ড দ্য রিজন বিহাইন্ড দিস, এরকম কিন্তু বলতে হয়। সো আমরা ফাইন্ড বলবো না, ক্যান সে লাইক রিসার্চার শুড discover the limitations of any particular thing, like of vehicles, of industries, anything. আরেকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি যে প্রবলেম বলবো না, আমরা লিমিটেশনস বা শর্ট কামিংস এই ধরনের কথা বলবো না যে ইট হ্যাজ প্রবলেমস, বলবো ইট হ্যাজ সাম লিমিটেশনস অথবা ইট হ্যাজ সাম শর্ট কামিংস। নেক্সট পেজে দেখা যাচ্ছে ফর্মালের লেখা আছে ওয়ান অফ দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ মাল্টি ড্রাগ। এখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমরা যদি বলি এই গাড়িটা সবচেয়ে ভালো গাড়ি, এভাবে করে ওয়ান অফ দ্য অ্যাড করে, তাহলে বলবো দিস কার ইজ ওয়ান অফ দ্য বেস্ট কার্স। কারের পরে কিন্তু এস একটা আসবে, কারণ এটা প্লুরাল। বা যদি বলি যে হি ইজ ওয়ান অফ মাই জুনিয়র ব্রাদার্স, অনেকগুলো ভাইয়ের ভিতরে একজন আর কি। সো আমরা অলওয়েজ কিন্তু প্লুরাল করবো, ওয়ান অফ দ্য আসলেই তারপরে যে ওয়ার্ডটাই দিই না কেন, সেই ওয়ার্ডটা যেই জায়গা থেকে বিলং করে পুরো গোত্রটা অথবা পুরো গ্রুপটাকে আমরা বোঝানোর জন্য এখানে এস বাই এস একটা যোগ করবো। আর একটু নিচে আসলে দেখা যাচ্ছে কনসিডারেবলের নিচে একটা আন্ডারলাইন করা সেকেন্ড সেন্টেন্স। তো কনসিডারেবল মানে কি, আমরা কনসিডারেবল বলবো বা সিগনিফিকেন্ট এই ধরনের ওয়ার্ড ইউজ করবো, রাদার দ্যান বলবো ইটস রিয়েলি অথবা ইট হ্যাজ এ হিউজ, এগুলো না বলে আমরা বলবো ইট হ্যাজ এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ বেনিফিটস, এ লট অফ বেনিফিটস না বলে, অথবা হিউজ অ্যামাউন্ট অফ মানি না বলে কনসিডারেবল অ্যামাউন্ট অফ মানি। তারপরে এই পেজে আরো কিছু আছে, যেগুলো আপনারা একটু গো থ্রু করেন।
আর পরের পেজে ফর্মালে আমরা দেখতে পারতেছি যে ডিসপ্লের নিচে আন্ডারলাইন করা। সো অলওয়েজ আমরা এই যে টাস্ক 1 এগুলো খুব দরকার হয়, যে শো বলবো না, যে লাইক ইট শোজ এরকম বলবো, ইট ডিসপ্লেস বলবো, অথবা ডেমনস্ট্রেটস বলবো, অথবা ডেপিক্টস বলবো, এরকম ফার্স্টের টাস্কের জন্য। তো এরকম ওয়ার্ড না অনেক পাওয়া যায় এই ইন্টারনেটে, আপনারা যদি সার্চ করেন তাহলে অনেক ওয়ার্ডস পাবেন যে ফার্স্টের যে টাস্কটা থাকে টাস্ক 1। সেকেন্ড সেন্টেন্সে দেখতেছি ফ্যাসিলিটেট করা বা অ্যাসিস্ট করা। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সময় এটা খুবই কমন একটা ব্যাপার, আমরা বলি হেল্প করা। আমরা ফর্মাল রাইটিং এ কখনো হেল্প ওয়ার্ডটা আনবো না, অ্যাসিস্ট বলবো। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট শুড হেল্প দ্যাট সেক্টর টু থ্রাইভ, অথবা ইন অর্ডার টু থ্রাইভ। টু না ইউজ করে ইন অর্ডার টু বারবার আমরা ইউজ করার চেষ্টা করবো। সো এখানে হেল্প বলবো না, থ্রাইভ মানে উন্নতি করা বা সাফল্য লাভ করা বা ছড়ানো আরো ভালো দিকে যাওয়া। সো আমরা আসলে এগুলাতে কখনো হেল্প বলবো না, বলবো অ্যাসিস্ট। গভর্নমেন্ট শুড অ্যাসিস্ট। গভর্নমেন্ট বেশি বলতেছি কারণ গভর্নমেন্ট রিলেটেড অনেক কিছু আসলে টাস্ক 2-তে। এই পেজে দেখতে পাচ্ছি ফর্মালের নিচে অ্যাপিয়ার লেখা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে আমাদেরকে লিখতে হয় যে ইট লুকস লাইক অথবা ইট সিমস লাইক। আমরা ওইভাবে সিমস না বলে বা লুকস না বলে বলবো ইট অ্যাপিয়ার্স। সো অ্যাপিয়ার দিয়ে অনেক কিছু বলা যায়, যেমন অ্যাপিয়ার মানে হচ্ছে যদি এরকম দেখা যেতে পারে আর কি, বা দেখা যায়। সো যে কোনো কিছু আমরা বলি না যে এরকম করলে দুর্ভিক্ষ দেখা যায় বা এটা দেখলে ক্ষুধা দেখা যায়। সো এরকম কিন্তু অনেক সময় আমাদেরকে অ্যাপিয়ার ওয়ার্ডটা ইউজ করতে হয়। ফর এক্সাম্পল, starvation might get appeared if there is no food. So এরপরে ascend, climb, commence, begin। আমরা কিন্তু যেমন আমি জানতাম begin ওয়ার্ডটা মেবি ফর্মাল এবং স্টার্ট ওয়ার্ডটা হয়তো বা ইনফর্মাল, কিন্তু begin ওয়ার্ডটাও ইনফর্মাল। আমরা বলবো commence মানে শুরু হওয়া। It will commence, for example, এভাবে হইতে পারে the project will be commenced, অথবা they will commence the project in December। নিচে আপনারা পড়ে যাবেন, বারবার পড়বেন। বারবার পড়লে দেখবেন যে ওই ওয়ার্ড যখনই ইনফর্মাল কিছু আসছে তখনই আপনি এটার ফর্মালটা জানেন এবং ওইটা বসাই দিলেই হবে, দ্যাটস ইট। বাট আমি যেটা একটু আগে দেখছি গেটের ফর্মাল হচ্ছে অ্যাকমপ্লিশ, বাট সব গেট কিন্তু অ্যাকমপ্লিশ হবে না। ফর এক্সাম্পল, দে আর নট গেটিং এনাফ ফুড, এটা কিন্তু এরকম হবে না, দে আর নট অ্যাকমপ্লিশিং এনাফ ফুড। তো আমাদেরকে বুঝতে হবে ইনফর্মাল ওয়ার্ডের কোন ফর্মাল ওয়ার্ডটা আসলে বসবে। আমরা নিচে একটু নামে দেখতে পাচ্ছি যে রিজেক্ট, সে নো, রিলিজ, ফ্রি, রিকোয়ার, নিড। সো এটা রিকোয়ার হবে, আমরা কিন্তু নিড লিখবো না। আমরা অনেক সময় নিড লিখি, এই ফর্মাল রাইটিং এ আমরা নিড লিখবো না, আমরা লিখবো রিকোয়ার। দে উইল নিড অ্যাকোমোডেশন ফর দেয়ার সার্ভাইভাল, এরকম না লিখে বলবো যে দেন রিকোয়ার অ্যাকোমোডেশন ফর দেয়ার সার্ভাইভাল। আমরা আরো দেখতেছি যে এখানে লাইক অপরচুনিটি এন্ড চান্স, এটাও একটা খুব কমন ওয়ার্ড। চান্স বলি আমরা যে people should be given another chance to correct themselves, এরকম বলি, বাট এটা বলবো যে people should be given enough opportunities to correct themselves। নেক্সট পেজে দেখতে পাচ্ছি কম্প্রিহেনশন, ফর্মালে, ইনফর্মালে আন্ডারস্ট্যান্ডিং। মাঝে মধ্যে আমি বলছি রিডিং এ কিন্তু আমাদের কম্প্রিহেন্সিভ পাওয়ার বেশি থাকতে হয়, যে পড়ে বোঝা, সেটাকে বলে কম্প্রিহেনশন। তারপরে ল্যাক অফ বলি না, আমরা ল্যাক না বলে বলবো ডেফিসিয়েন্সি। তারপরে বলবো রেসিডেন্স, হাউস না বলে বলবো রেসিডেন্স। ভিশন বলবো, গ্র্যাটিটিউড বলবো, থ্যাঙ্কস বলবো না কারণ থ্যাঙ্কস হচ্ছে ইনফর্মাল। এরকমই আর কি এই ওয়ার্ডগুলো পড়ে যাবো প্রত্যেকটা জিনিস। রেসপন্সিবল বলবো, নট বলবো ইনচার্জ, অনেকে বলে ইনচার্জ অফ, না বলে আমরা বলবো হি ইজ রেসপন্সিবল। এরপরে গভর্নমেন্ট শুড লুক অ্যাট দ্য সেক্টরস, লাইক অথবা যদি বলি যে দে শুড লুক অ্যাট, না বলে আমরা নিচে অনেকদিন নিচে দেখবো যে এক্সামিন লেখা, ফর্মাল হচ্ছে এক্সামিন। সো দে শুড এক্সামিন দ্য হোল প্রসেস, লুক অ্যাট না বলে। অথবা বলতে পারি রিসার্চও বলতে পারি, দে শুড রিসার্চ দ্য প্রস অ্যান্ড কনস, লাইক দ্য প্রসপেক্টস অ্যান্ড কনস্ট্যান্টস। আমরা কিন্তু প্রস অ্যান্ড কনস লিখবো না কখনোই, আমরা প্রসপেক্টস অথবা কনস্ট্যান্টস এগুলো লিখবো। সো লিমিটেশন, শর্টকামিংস অথবা কনস্ট্যান্টস এগুলো আমরা লিখতে পারি যে এগুলোর প্রবলেম বা নেগেটিভ সাইডগুলো বলতে পারি, নেগেটিভ সাইডও বলতে পারি। ব্যাড সাইড বা ব্যাড পার্ট অথবা রং এগুলো আমরা বলবো না। আপনাদের যে কোনো ধরনের কোনো প্রবলেম বা কোয়েশ্চেন বা কি রিলেটেড টিউটোরিয়ালস আপনারা চান, সেই জিনিসগুলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক দোজ টিউটোরিয়াল ক্লাসেস অ্যাকর্ডিং টু ইয়োর সাজেশনস অর ইয়োর রেকমেন্ডেশনস। এন্ড নেক্সট ভিডিওগুলো পেতে গেলে বা অ্যালার্ট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন যেটা আছে সেখানে ক্লিক করতে হবে, যাতে করে যে ভিডিওটা আমি আপলোড করতেছি সেটার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন হিসেবে চলে যায়। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। বাই।